অন্য একটি বোলেরো গাড়িকে ধাক্কা দিয়েই দোকানগুলির দিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে যায় বিশালগড় থানার পুলিশ। চড়লাম বাজার কি সেটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রে, তখন 3:40 বাজে আর 4:40। হ্যাঁ, তখন আমি একটা ট্রাক গাড়ি যেটা আসলো, ট্রাক গাড়িটা আমার টেলিফোন করলো, আমার চিনে, তখন করলো আপনার দোকানের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গরুর গাড়ি। তখন আইলাম, দেখলাম যে গাড়িটা উল্টানো অবস্থা আসলো, এখন এখানে অন্য গাড়ি এটা সোজা করছে। হ্যাঁ, তারপরে একটা লোক আসলো, লোকও মারা গেছে। গরু আসলো গাড়ি করছে, একটা বাছুর আসলো, একটা বড় গরু আসলো। বাছুরটা মারা গেছে সম্ভবত, আর গাড়িটা এখনো আছে। গাড়িটা কোন দিক থেকে চলেছিল? গাড়িটা আগরতলার দিকে উদয়পুর দিকে যাইতে আসলো। কয়টা দোকান ভাঙছে? ভাঙছে প্রায় 5টা দোকান। এই রাত্রবেলা রোগী দিক করতে কে নিছে? রুগীটি নিচে বিশালগড় ফায়ার সার্ভিসের তারা। ঘটনাস্থলে পুলিশ আছে কি? হ্যাঁ, পুলিশ আছে। গাড়িটার নাম্বার আছে কিনা? গাড়িটা নাম্বার দিন আমরা দেখতে আছি, সামনে নাই। গরুর গাড়ি না, এটা সম্ভবত গরু গাড়ি না। আমার যেটা আমি দেখতে গেলে এটা 30 গাড়ি দিবে। রাত্রে তারা এইসব কাজই মনে করে। এটা কিন্তু অনেক রুয়ালঙ্কর পাওয়া গেছে, চুড়াই বাচ্চা বাচ্চা আনবো, এরা মানে 50-60টা আছে এই ধরনের জিনিস। তেলিয়ামুড়ায় জাতীয় সড়কে বোলেরো, মেক্সি ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক দম্পতি। ঘটনা নেতাজিনগর লোকনাথ আশ্রম সংলগ্ন জাতীয় সড়কে। জানা যায়, মহারানীপুর থেকে লিটন দেবনাথ ও তার স্ত্রী শ্বশুরবাড়ি কৃষ্ণপুর এলাকায় যাওয়ার সময় লোকনাথ আশ্রম সংলগ্ন স্থানে আসতেই বেপরোয়াভাবে একটি বোলেরো মেক্সি ট্রাক লিটন দেবনাথের বাইকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়ে জাতীয় সড়কে এই দম্পতি। অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর লিটনের আঘাত তেমন বেশি না হলেও তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসক লিটনের স্ত্রী মণিদীপা দেবনাথকে সাথে সাথে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। বাইক অ্যাক্সিডেন্ট, দুজন স্বামী স্ত্রী। মিটন ধর 32 বছর আর মণিদীপা ধর 20 বছর। তারা তেলিয়ামুড়া সাব ডিভিশন হসপিটালে এসে ইনজিওর্ড অবস্থাতে। তো মিটন ধরের পায়ে চোট আছে, ড্রেসিং করা হয়েছে। মাথার মধ্যে তেমন কোনো চোট বা অন্য জায়গায় কোনো চোট নাই, কিন্তু মণিদীপা ধর মাথাতে চোট আছে, অল্প চোট আছে, কিন্তু সাসপেক্ট করা হইতেছে যে ইন্টারনাল ইঞ্জুরিও থাকতে পারে, মানে ইন্টারনাল হেমোরেজ থাকতে পারে। তো আশঙ্কাজনক, এই কারণে আমরা ওনারে মানে মণিদীপা ধর ওনারে এজেন্সি মানে ট্রমা সেন্টারে আমরা রেফার করতেছি। এটা কি দুজনকে পাঠাচ্ছেন নাকি একজনকে? না, একজনে, মণিদীপা ধর। যে মিঠন ধর উনি কি মদমত্ত অবস্থায় কোনো কিছু পাওয়া গেছে স্যার? না, এরকম কিছু তেমন কিছুই না। এখন তাদেরকে জীবিত পাঠিয়ে দিবেন। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা।
হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রাম। রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে? দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল চল, লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা পান্নু মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনি সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস। প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে।
ফিরে এলাম বিরতির পর। মানসিক ভারসাম্যহীন এক যুবকের চিকিৎসার ব্যাপারে এগিয়ে এলো তেলিয়ামুড়া এলাকার নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটি ও গ্রিন এইমস সোসাইটি নামের দুটি সামাজিক সংস্থা। জানা যায় তেলিয়ামুড়ার বালুছড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের হাতে ইনফেকশন হয়ে যায়। সামাজিক সংস্থার কর্মীরা তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে তার হাত পরিষ্কার করা হয়। সে যতদিন পর্যন্ত সুস্থ না হয়ে উঠবে ততদিন সেখানেই তার চিকিৎসা চলবে। এদিকে এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া হাসপাতালে ছুটে আসেন পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নিতিন কুমার সাহা। তবে সংস্থার এই ধরনের উদ্যোগ যথেষ্টই প্রশংসার দাবি রাখে। কিছুদিন ধরে দেখছি তেলিয়ামুড়ার মধ্যে একজন ভারসাম্যহীন মানুষ, ওনার নাম আমরা শুনেছি, ওনার বাড়ি বালুছড়াতে, কিন্তু নামটা আমরা সঠিকভাবে জানতে পারিনি। আমার কাছে ব্যক্তিগতভাবে ফোন এসেছিল দুইখান থেকে, আমি আবার খোঁজাখুঁজি করছি। আজকে ওনাকে নিয়ে আমরা এসেছি। ওনার ডান হাতটা মানে ইনফেকশন হয়ে গিয়েছে একদম। কে বা কারা তোমার হাতের মধ্যে মানে টাইট করে মানে বান দিয়ে দিয়েছিল। যাই হোক, ইনফেকশন হয়েছে। আমাদের এখানে আমরা সাহায্যের হাতের জন্য মানে বাড়ানোর জন্য দুইটা আমরা এনজিওকে আমরা বলেছি, তারা এসছে, নবচিন্তন ওয়েলফেয়ার এবং গ্রিন এইমস। তারা তাদের প্রত্যেকটি সদস্য এখানে আমাদের সাহায্য করছে। আমি এবং প্রাক্তন যে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ দত্ত আমরা হসপিটালে গিয়েছি, এসডিএমের সঙ্গে কথা বলেছি, তার প্রপার ট্রিটমেন্ট যাতে হয় তার জন্য আলাদাভাবে একটা রুম এবং আমরা তার দেখাশোনা এবং ড্রেসিং করার জন্য একজন লোককে আমরা ঠিক করে দিয়েছি। অনির্দিষ্টকালের গণ অবস্থানের 33তম দিনের ন্যায় 34তম দিনেও দান বাক্স নিয়ে বিভিন্ন বিদ্যালয় থেকে দান সংগ্রহ করল চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। এদিন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা দান বাক্স নিয়ে রাজধানীর উমাকান্ত বিদ্যালয়, শিশু বিহার বিদ্যালয় সহ বেশ কিছু বিদ্যালয় থেকে দান সংগ্রহ করে। বিদ্যালয়ের কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কাছ থেকে দান সংগ্রহ করে চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, 10 বছর চাকুরি করার পর বর্তমানে 34 দিন ধরে তারা রাস্তার পাশে দিন কাটাচ্ছে, কিন্তু তাদের এই পরিণতির জন্য কারা দায়ী তা তাদের জানা নেই। তাই যতদিন তাদের চাকুরির স্থায়ী সমাধান না হবে তারা তাদের গণ অবস্থান চালিয়ে যাবে বলে জানান। কিন্তু গণ অবস্থানে সামিল হওয়া চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের খাবারের সমস্যা রয়েছে, তাই তারা খাবারের জন্য দান সংগ্রহ করছে বলেও জানা যায়। এবং দেখেছেন আজকে আমাদের এই জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 34তম দিন। আমরা অসহায়, খুব রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষ আমাদেরকে আজকে 34 দিন যাবৎ সহায়তা করছেন, আগামী দিনও করবেন। তাই আমরা স্ব-ইচ্ছা আমাদের যে সহকর্মীরা, আমরা আগরতলা শহরে 2-3টা স্কুল বেছে নিয়েছি, উমাকান্ত, শিশু বিহার, প্রয়োজনে আমরা তুলসীপতি যাব। আমাদের সহকর্মীদের কাছে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব, যাতে আমরা আগামী দিন আমাদের যে অবস্থানটা, গণ অবস্থানটা, সেটাকে আরোভাবে এক্সটেনশন করাতে পারি। কারণ আমাদের খাদ্যদ্রব্য আপনারা জানেন আজকে 34 দিন যাবৎ কিছুটা সংকটের মুখে দাঁড়িয়েছে। তাই আমরা আমাদের ডিপার্টমেন্টের সহকর্মীদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই উমাকান্ত স্কুলে এবং শিশু বিহার স্কুলে তারই অঙ্গ হিসেবে আমরা আজকে দান বাক্স নিয়ে বেরিয়েছি। আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটিকে যুব দিবস হিসেবে পালন করা হবে সমগ্র দেশে। বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটিও যথাযোগ্য মর্যাদার সহিত দিনটিকে পালন করবে। সেদিন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির অন্তর্গত প্রতিটি মণ্ডলের প্রতিটি বুথে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একই সাথে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির মূল অনুষ্ঠানটি হবে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। সেদিন সাদা পোশাক পরিধান করে 200 জন যুবক বাইক র্যালি সংগঠিত করবে
করবে রাজধানীতে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই র্যালির সূচনা করবেন। মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত সরকারের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান সংগঠনের নেতৃত্বরা। প্রদেশ কমিটি জানবেন, আমরা শুধু বলতে পারি যে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন উপস্থিত থাকবেন। আগামী 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালন করবে। ওই দিন আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিবস, তার এই 159তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে সদর শহরাঞ্চল ভারতীয় জনতা পার্টি। জাতির সামনে মূল সমস্যা হচ্ছে আত্মবিস্মৃতি, আত্মপ্রত্যয়ের অভাব এবং সর্বপ্রকার দুর্বলতা। তাই স্বামী বিবেকানন্দই আজ আমাদের অবলম্বন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিও আমাদের কাছে আহ্বান রেখেছেন স্বামীজির আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। রাজধানীর উত্তর বাজারঘাটস্থিত স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে শনিবার এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবির থেকে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সকাল থেকে এদিন এলাকার বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য ভিড় জমায়। ক্লাবের সম্পাদক জানান, স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মের দিন স্বামী বিবেকানন্দের আবক্ষয় মূর্তি স্থাপন করা হবে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক সরয়ু চক্রবর্তী সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে 158তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের ক্লাব প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা পালন করতে যাচ্ছি। আজ শুভ উদ্বোধন করছি মেগা স্বাস্থ্য শিবির দিয়ে। আমরা আগামী মঙ্গলবার 12 তারিখ স্বামীজির জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে স্বামীজির আর মূর্তি উদ্বোধন করতে যাচ্ছি। আপনাদের মাধ্যমে এলাকাবাসী এবং রাজ্যবাসীকে আমরা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আজকে এই মেগা স্বাস্থ্য শিবিরে কি কি স্বাস্থ্য শিবির করা হচ্ছে এবং কতজন আসছে আপনার? এখন অবধি তো 80 জনের মতন রানিং চলছে, আরো আসছে। এবং এখানে মেডিসিন বিভাগের আছে, ডেন্টাল আছে, চক্ষু শিবির আছে, চক্ষু দেখা পাচ্ছে এবং হোমিওপ্যাথিকেও আছে। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে শনিবার থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে ট্যুরিজম ফেস্টিভ্যাল। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ককবরক ভাষায় 5টি গানের সিডি প্রকাশ করা হয় শনিবার। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। শনিবার
শনিবার সারা ভারত আইনজীবী ইউনিয়নের 15তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল আগরতলায়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। ত্রিপুরা রাজ্যে এখনো কোনো বার্ড ফ্লু হয়নি, অযথা গুজব ছড়ানো হচ্ছে, সাংবাদিক সম্মেলন করে বললেন মন্ত্রী শান্তনা চাকমা। অনির্দিষ্টকালের গণঅবস্থানের 33তম দিনের ন্যায় 34তম দিনেও দান বাক্স নিয়ে বিভিন্ন বিদ্যালয় থেকে দান সংগ্রহ করল চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।